হাই এভরিবাডি। আজকে একটা বিষয় নিয়ে বলবো, যেটা কালকে একটা জিনিস করতে করতে স্টুডেন্টকে পড়াতে পড়াতে, বাই দ্য ওয়ে আমি এখন লিখে দৌড়ে বাড়ি ফিরছি। তো যাই হোক, তো একটা আলোচনা করতে করতে একটা পয়েন্ট এলো যে আমাদের স্কুল আছে, স্কুল সিস্টেম আছে, সেখানে টিচার আছে। তো টিচারদের রিক্রুটমেন্ট হয় উইথ দ্য রেকগনিশন অফ নট ওর সাবজেক্টের ওপর কতটা দখল আছে, বিএড। আচ্ছা, যারা টিচার হয়, স্কুল টিচার স্পেশালি কেন বলছি, কারণ ওখান থেকে প্ল্যাটফর্ম তৈরি হয়, ফাউন্ডেশন তৈরি হয়, তারপর ফিউচারে যাই করবে ওটার উপর ঢালাই পড়বে। তো ওইটাই যদি নড়বড়ে হয় তাহলে তো ফিউচারে প্রবলেম হবে। তো সেখানে টিচারের রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ বিএড হচ্ছে, বাট তার যদি কন্টেন্টের ওপর বা টপিকের ওপর নলেজ না থাকে, আপগ্রেডেশন না করে, এখন ডাইনামিক এরা চলছে, মানে ডিজিটাল এরা, তো যেখানে কন্টেন্ট বা টপিক খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, স্টেবিলিটি নেই, সেখানে আপব্রিঙ্গিং আপডেট হওয়াটা খুব জরুরি। ডাজ টিচার ডু দ্যাট? স্কুল টিচার স্পেশালি, তাহলে তো সে প্রফেশনাল মানে কি, কোনটা কোন সময় দিতে হবে সে জানবে। তার মানে সে যদি আপডেটই না থাকে তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক কী করে বুঝবে? তো আমাদের মতন টিচার যারা বিএড নয়, দে আর বিং ভিক্টিমাইজড, কারণ প্যারেন্টস লুক ফর বিএড স্কুল টিচার। তো স্কুল টিচার ইজ নট এ রেকগনিশন ফর হিজ ফিউচার। কেন? স্কুল পাস করে তো তখন কলেজে আসবে, তখন তো টিচারের রেকগনিশন হবে না। টিচার জিনিসটা শেখাবে, স্যাম্পল পেপার তো দেওয়াই থাকে আইএসসি সিবিএসসি বোর্ড। তো ফর্ম্যাট জানাটা তো ইম্পর্টেন্ট নয়, জানাটা হচ্ছে কি জানতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে মাথায় রাখতে হবে, কিভাবে ইউটিলাইজ করতে হবে যেটা শিখছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেটা কখনো একটা স্কুল টিচার ডিফাইন করে দিতে পারে না আমার মতে। তো তোমাদের কি মত? লেট মি নো।